আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই মুহাব্বতের সাথে জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله جري جري لا إله إلا الله আরে উসা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাজিতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র কোরআন শরীফের মাহফিলে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে সবাই মহব্বতের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বলেই আমরা এই বেহেশতের বাগানের মধ্যে বসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যাকে কবুল করেন সেই কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে আসতে পারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন যে যারা এরকম ভাবে কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে 4টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কয়টা পুরস্কার দান করেন? 4টা পুরস্কার দান করেন যারা এরকম ভাবে বেহেশতের বাগানের মধ্যে বসে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, যখন তোমরা বেহেশতের বাগানের মধ্যে বসে যাও, যখন তোমরা কোরআনের মাহফিলের মধ্যে বসে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে 4টা পুরস্কার দান করেন। প্রথম নম্বরে, ও মুসলমান, এরকম জিকিরের মজলিসের মধ্যে যারা আইসা বসে যায়, প্রথম নাম্বারের পুরস্কার হলো ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুই নম্বরের পুরস্কার হলো আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ও আমার উম্মতেরা, যখন তোমরা জিকিরের মজলিসের মধ্যে বসে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস রহমত দিয়া বেষ্টন করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত অবতীর্ণ করতেই থাকে। চার নম্বরের পুরস্কার হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, যারা এরকম বেহেশতের বাগানের মধ্যে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের মধ্যে তাদের গুণগান বর্ণনা করতেই থাকে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত বেহেশতের বাগানের মধ্যে আসলে লাভ আছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত, এই মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে। সবাই জুড়ে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একখানে আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানে হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু মুযাকারা করব। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনারা যারা শুনবেন সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই জুড়ে বলুন আমিন। আরো জুড়ে বলুন আমিন। আপনাদের আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুইটা গুণ যদি তোমরা সঠিকভাবে অর্জন করতে পারো আর এই দুইটা গুণ লইয়া তুমি কবরে যাইতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। কয়টা গুণ? একটা রেলগাড়ি চলতে শিক লাগে দুইটা। কয়টা শিক লাগে? রেলগাড়ি চলতে যেমন দুইটা শিক লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দা, দুনিয়ার রেলগাড়ি দুইটা শিকের উপর দিয়া চললে যেমন তার গন্তব্যের মধ্যে গিয়া পৌঁছতে পারে, তুমি যদি তোমার 3.5 হাত বডি নামক রেলগাড়ি, আমার দেওয়া দুইটা শিক, একটা শিকের নাম হলো ঈমান, আরেকটার নাম হলো আমল। একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। আল্লাহ বলতেছেন বান্দা, আমার দেওয়া দুইটা শিকের উপরে যদি তুমি তোমার 3.5 হাত বডি নামক রেলগাড়ি চালাইতে পারো, দুনিয়ার রেলগাড়ি দুই শিক দিয়া চলিয়া যেমন তার গন্তব্যের মধ্যে গিয়া পৌঁছে যায়, আমার দেওয়া শিক দিয়া তোমার 3.5 হাত বডি নামক রেলগাড়ি চালাইতে পারলে তোমার 3.5 হাত বডি নামক রেলগাড়ি চলতে চলতে তোমার আসল ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুইটা রাস্তা, দুইটা শিক। কয়টা শিক? জুড়ে বলেন।
আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা বলে রব আমার আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন বান্দা, যারা দুনিয়ার মধ্যে আমাকে রব হিসাবে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে আমাদেরকে স্বীকার করতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আল্লাহ বলেন বান্দা, যদি আমাকে রব হিসাবে তুমি স্বীকার করতে পারো, তাহলেই তুমি মুমিন হইতে পারবা, ঈমান তোমার মধ্যে আসবে। যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকার না করো, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতেও তুমি চিরদিনের জন্য বঞ্চিত হয়ে যাইবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবেই আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। কথা ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? জোরে বলেন। মৌতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুস্থতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অসুস্থ বানানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। যারা বিশ্বাস করে তাদের মধ্যেই ঈমান। কথা ঠিক কিনা বলে? ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করেছিল। আল্লাহকে রব হিসেবে স্বীকার করার কারণে দুনিয়াতেও কামিয়াব এবং মরণের পরেও তারা কামিয়াব হইয়া গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দা বান্দি, তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছে। ও তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মানুষেরা বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা, আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান অর্জন করো, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার কামিয়াবি দান করব। কাদের মতো ঈমান আনব? সাহাবায়ে কেরামের মতো। কেমন ঈমান ছিল তাদের? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল! সাহাবায়ে কেরাম এমন ঈমান সংগ্রহ করেছিল যে ঈমান তাদেরকে দুনিয়ার বিবি তাদেরকে ধরে রাখতে পারে নাই। বিবিকে বাদ দিয়া তারা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, এমন ঈমান তারা অর্জন করেছিল, সারা রাত তারা কোনোদিন ঘুমায় নাই। রাত্রে জাগিয়া জাগিয়া শুধু তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। এমন ঈমান অর্জন করেছিল, আল্লাহর পয়গাম্বর যখন যে আদেশ করছে সাথে সাথে কবুল করেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে নতুন মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে নবীজি তাকে বিবাহ করাইলেন। মদিনার একজন সুন্দরী মহিলা, মদিনার সুন্দরী মহিলাকে দিয়া নবীজি তার বিবাহ করাইলেন। কিন্তু আল্লাহর কুদরত, যেদিন বিবির সাথে তার বাসর হবে
প্রথম দিনই নবীজি তাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মুতার যুদ্ধের জন্য আমি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছি, এর মধ্যে তুমি 3 নাম্বারের সেনাপতি। তুমি বাড়িতে যাও, নতুন বিবির কাছ থেকে যাইয়া তুমি বিদায় নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হয়তো নতুন বিবাহ করছো, তুমি যুদ্ধে চলে যাও, আমরা বললাম বলে খায় আর কোনো কাম পাইছো না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির হুকুম পাওয়ার পরে সোজা বাড়িতে গেলেন। যা শুনতে পাইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহার বিবি ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরামের বিবিরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করত, আর আমাদের বিবিরা ঘরের মধ্যে স্টার জলসা দেখে। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের বিবিরা স্বামী বাহিরে চলে গেলে তারা ঘরের ভিতরে পর্দার মধ্যে থাকতো, আর আমাদের সমাজের বিবিরা, আমাদের সমাজের মহিলারা স্বামীকে বিদেশ পাঠাইয়া সিলেট মার্কেটে মার্কেটে ঘুরে। কথা ঠিক কিনা বলেন? তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য অতটুকু নয়। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন ওনার ঘরের নিকটে গেলেন, ঘরের দরজার কাছে গেলেন, শুনতে পাইলেন ওনার বিবি ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, কোরআনের তেলাওয়াত বন্ধ করো, একটা কথা বলবো, বিদায় নিয়ে তোমার কাছ থেকে চলে যাব, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত কইরো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি যখন কোরআনের কারিমের তেলাওয়াত বন্ধ করলেন, স্বামী ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি, মাত্র নতুন বিবাহ হয়েছে, এখনো আমি তোমাকে দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই। ওরে আমার প্রাণের বিবি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমাকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতি নিযুক্ত করেছে। বিবি আমার, বিদায় দাও। যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামিনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামিনি যার চলার গতি। মৃত্যু বিজয় ওরা মানে না কোনো মানা, তবুও কি ধ্বংসন করে না তোমায়। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলতেছিল, আমার বিবি কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করো।
নবীজি আমাকে মুতার যুদ্ধের জন সেনাপতি নিযুক্ত করেছে। আমি মুতার ময়দানে যাইতেছি। দুনিয়া থেকে যদি আমি বিদায় হয়ে যাই, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি ডাক দিয়ে বলতেছিল, আমার প্রাণের স্বামী, বিবাহ হওয়ার পরে আমি আর আপনাকে দেখি নাই, একটু ঘরের ভিতরে আপনি প্রবেশ করুন, আমি আপনার পবিত্র চেহারাটা দেখে রাখি, হাসরের ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে চিনার জন্য দুনিয়াতে দেখতে হবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে একদল ভণ্ড প্রতারক বন্ড ফির আছে, তারা মহিলাদেরকে সামনে লইয়া মুরিদ করে আর বলে, আই মুরিদ নি আই, আমার সামনে আই। দুনিয়াতে না দেখলে হাসরের ময়দানে তোকে কেমনে চিনতাম? নাউজুবিল্লাহ। জুড়ে বলেন। হাসরের ময়দানে চিনার জন্য দুনিয়াতে তাকে দেখতে হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লামা গৌরপুরী রহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন কোনো মহিলা মুরিদকে সামনে নেয় নাই, নিচে কোনোদিন। ও মুসলমানেরা, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে মুরিদ হইলে মুরিদ নিকে তারা সামনে বসায় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বিবি তুমি বলতেছো ঘরের ভিতরে যাওয়ার জন্য আমাকে তুমি দেখতা, হাসরের ময়দানে চিনার জন্য। ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, হাসরের ময়দানে আমাকে চিনার জন্য দুনিয়াতে তুমি আমাকে দেখতে হবে না। যেই মৌলার জন্য আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, সেই মৌলাই হাসরের ময়দানে তোমার আমার পরিচয় ঘটাইয়া দিবে। ও মুসলমানেরা, দুনিয়াতে হাসরের ময়দানে চিনার জন্য দুনিয়াতে দেখতে হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওই বিবির কাছ থেকে যখন বিদায় লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন, ও মুসলমান, নতুন বিবির দিকে ফিরে তাকাই নাই। আল্লাহর পয়গম্বর হুকুম করেছে, ইমানকে প্রতিষ্ঠিত করার জন্য, ইমানের কালিমাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সাহাবী ওই মুতার প্রান্তরে যাইয়া শাহাদত বরণ করলে। ইমান ছিল তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমিনু কামা আমানান নাস, ওই সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান অর্জন করো। তাদের মতো যদি তুমি ঈমান অর্জন করতে পারো, ওই ঈমানে টানিয়া তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের ঈমানের এত দুর্বলতা, আমাদের ঈমান আমাদেরকে মসজিদের ভিতরে নিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঈমান আমাদেরকে সুদ থেকে বাঁচাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঈমান আমাদেরকে ঘুষ থেকে বাঁচাইতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে মওলা পাকের নাফরমানি থেকে বাঁচাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, এমন ভাবে ঈমান অর্জন করতে হবে, আল্লাহকে রব হিসাবে এমন ভাবে স্বীকার করতে হবে, সমস্ত গায়রুল্লাহর একিন দিলের ভিতর থেকে বাহির করতে হবে। কথা ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক আল্লাহ। খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর ওলি একজন ছিল যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। মাত্র বয়স 7 বছর, বয়স মাত্র 7 বছর। উনার আম্মা উনাকে ছোটকালেই ঈমান শিখাইছে। কেমন ঈমান শিখাইছে? ফজরের নামাজ পড়ার সময় জন্য মা তাকে ঘুম থেকে ডাক দেয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে যায়। ফজরের নামাজ পড়িয়া যখন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসে, তার আম্মা ওনার জন্য রুটি বানায় রাখে। রুটি খাইতে যাবে,
এমন সময় মহিলা বলতেছে, বাবা রুটি খাইবা না, আগে জবাব দাও এই রুটি কোত্থেকে আসছে? সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আম্মা এই রুটি আপনি বানাইছেন, আপনি তৈরি করে দিয়েছেন, আপনার কাছ থেকে আমি রুটি পেয়েছি। মা ডাক দিয়ে বলেন, সন্তান না রে না, এই রুটি আমি দেই নাই, এই রিজিক আসছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। রিজিক আসে কোত্থেকে? জোরে বলেন, রিজিক আসে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ও আমার বান্দিরা তোমরা শুনিয়া রাখো, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। ওরে আমার বান্দা বান্দি, তোমার জীবনের গুনাহ মাফি চাইতে চাও, আমি আল্লাহর কাছে শেষ রাত্রে উঠিয়া কান্দো। তোমার রিজিকের প্রয়োজন, রিজিকের সমস্যার মধ্যে তুমি আছো, শেষ রাত্রে ঘুম থেকে জাগিয়া আমি আল্লাহর দরবারে যদি তুমি কান্দো রে বান্দা, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য বরকতের রিজিকের ফয়সালা করে দেব। রিজিকের মালিককে। ও মুসলমানেরা, আমরা মনে করতেছি চাকরি থেকে আসতেছে, আমরা মনে করতেছি ব্যবসা থেকে আসতেছে, কখনো হইতে পারে না। রিজিক আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার একিনে তো মজবুত ছিল, সকালবেলা খানা খাইতো, দুপুরের খানা ঘরে জমায়া রাখতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার ঈমান এত মজবুত ছিল, তো মুত্তাকি আর পরহেজগার ছিল। মাল জমা করাটা ওনার জন্য বড় খারাপ লাগতো, যারা মাল জমা করতো তাদেরকে উনি ভালোবাসতেন না। কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খেদমত में जिंदगी भर ना बनाए अपना घर। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, নবীর জন্য তার জীবন এরকম বিসর্জন করে দিল। খেদমত में जिंदगी भर ना बनाए अपना घर। আল্লাহর নবীর খেদমত করতে যাইয়া, ইসলামের খেদমত করতে যাইয়া দুনিয়াতে ঘর বানাই নাই। সকালবেলা খানা খাইতেন, দুপুর বেলার খানারের জন্য টেনশন করতেন না। উনি বলতেন আমরা নামাজ পড়বো আর আল্লাহ তাআলা আমাদের ঘরে রিজিক পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বন্দা মৌলার সাথে যেরকম ধারণা করে, মৌলা তার সাথে এরকম ধারণাই করে, ব্যবহার করে। কথা ঠিক কিনা বলেন? এক ব্যক্তি পীর সাহেবের কাছে মুরিদ হইছে। পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে পীর সাহেবের বাড়িতে আর আসা যাওয়া করে না, যাইতে পারে না। তো একদিন পীর সাহেব বলতেছে, বাবা তুমি আমার কাছে মুরিদ হইছো, কিন্তু আমার বাড়িতে আসো না কেন? পীরের বাড়িতে যাইতে হয়। হক্কানি পীরের কাছে যারা মুরিদ হয়, ওই পীরের সাথে সম্পর্ক রাখতে হয়, একটা তাল্লুক, একটা সম্পর্ক রাখতে হয়। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন প্রকারের বুঝ পরামর্শ পীর সাহেবের কাছ থেকে নেবেন। ছেলে বিবাহ করাইবেন, যাই হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর হ্যাঁ কেমন পাত্রী দেখে ছেলে বিবাহ করাইব, পরামর্শ নিবেন। আর মোবাইলের মধ্যে যখন ব্যাটারির চার্জ কইমা যায়, তখন দেখবেন আবার চার্জার লাগাইয়া নিয়ে যখন বিদ্যুতের মধ্যে লাগানো হয় আবার চার্জ বাড়ে। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে যাইতেন তখন তাদের ইমানের পাওয়ার বাইরে যাইতো। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, বর্তমান জমানায় তো আর নবী রাসূল আসবে না, এখন উলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম যারা আল্লাহওয়ালা নেককার, গৌরবুরী রহমাতুল্লাহি আলাইহির মতো খাঁটি পীর, এই জাতীয় হক্কানি আলেমদের কাছে যাবেন, গেলে ইমানের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ জোরে বলুন। ও মুসলমান, তো মুরিদে পীর সাহেবের বাড়িতে যাওয়ার পরে
পীর সাহেব বলতেছে তুমি আমার বাড়িতে আসো না কেন? তো মুরিদে বলতেছে হুজুর আমি গরিব মানুষ, আপনার বাড়িতে আসলে নদী পার হইতে হয়, আর নদী পার হওয়ার জন্য দৈনিক 6 টাকা, 3 টাকা আসতে 3 টাকা যাইতে 6 টাকা নৌকা ভাড়া লাগে, আমার কাছে হুজুর টাকা নাই, আমি আসতে পারি না। তখন পীর সাহেব হুজুরে বইলা দিছে বেটা, মানুষের মতো মানুষ হইলে নদী পার হইতে পয়সা লাগে না। সুবহানাল্লাহ জোরে বলে। মানুষের মতো মানুষ হইলে নদী পার হইতে পয়সা লাগে না বেটা, আমল ভালো করো, দেখবা আল্লাহই তোমার নদী পার করার ব্যবস্থা করে দেবে। মুরিদে পীর সাহেব হুজুরের কথা শুই না দিলের ভিতরে একিন হয়ে গেছে, এমন একিন হইছে নদীর কিনারায় যাইয়া চক্ষু বন্ধ কইরা বিসমিল্লাহ বলে দেখে ওই পারে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। আবার আসার সময় চক্ষু বন্ধ কইরা বিসমিল্লাহ বলে দেখে এই পারে। সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রতিদিন 4-5 বার পীর সাহেবের বাড়িতে আসা যাওয়া করে। এলাকার মানুষে বলে কিরে বেটা তুই এত টাকা পাস কোথায়? পীর সাহেবের বাড়ি এত বারে বারে আসা যাওয়া করে, এত টাকা পাও কোথায়? তখন ওই ছেলেটা বলতেছে যে ও আমার এলাকার মানুষেরা, আমি তো নদী পার হইতে টাকা লাগে না। পীর সাহেব হুজুরে আমার আমল শিখাই দিছে, বিসমিল্লাহ করিয়া চক্ষু বন্ধ করি, ছায়া দেখি ওই পার, বিসমিল্লাহ বলি আবার চক্ষু বন্ধ করি, চলে আসি বাড়ি। এইভাবেই আমি চলতেছি। তখন এলাকার মানুষে বলতেছে যে মুরিদের এই অবস্থা, পীর সাহেব জানে কত বড় আল্লাহর ওলি। এলাকার মানুষে বলল ঠিক আছে তোমার পীর সাহেব হুজুরকে আমার এলাকায় দাওয়াত করবা, আমরা সবাই ওনার কাছে মুরিদ হব, উনি এত বড় আল্লাহর ওলি। ওই যুবকে যায় পীর সাহেব হুজুরকে দাওয়াত করছে, আগামী শুক্রবারে আমাদের এলাকায় আপনি যাবেন, অনেক মানুষ আপনার কাছে মুরিদ হইব। পীর সাহেব হুজুরে ওই দাওয়াত কবুল করছেন, মুরিদের সাথে আসছে নদীর কিনারায়। আয়সা বলতেছে এই বেটা মুরিদ, আমাকে তোমার বাড়িতে নিতে আসছো, নদীর কিনারায় নিয়ে আসছো, নৌকা কোথায়, লঞ্চ কোথায়, স্টিমার কোথায়, নদী পার হবো কিভাবে? মুরিদে বলতেছে হুজুর আমি তো নৌকার ব্যবস্থা করি নাই। নৌকার ব্যবস্থা করো নাই, কি দিয়ে পার হব? বলে হুজুর আমি যেইভাবে পার হই আপনি তো এইভাবেই পার হবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুরে বলতেছে তুমি কেমনে পার হও? বলে হুজুর আপনি আমাকে একদিন বলেছিলেন আমল ভালো করলে মানুষের মতো মানুষ হইতে পারলে নদীর পার হইতে পয়সা লাগে না, এই জন্য হুজুর আমল ভালো করছি, এখন আর কোনো গুনাহ করি না, এখন ভালো হয়ে চলতেছি। আর বিসমিল্লাহ কইরা আমি চক্ষু বন্ধ করলে দেখি ওই পার, আবার আসার সময় বন্ধ করলে দেখি এই পার। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে আমি চলাফেরা করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান, পীর সাহেব হুজুরের দিলের চক্ষু খুলিয়া গেছে, ডাক দিয়ে বলতেছেন ওরে আমার মুরিদ, তোমার দিলে একিন পয়দা হইয়া গেছে, আমার আল্লাহর প্রতি যেমন বিশ্বাস আর ধারণা করেছ, আমার আল্লাহ তোমার সাথে এরকম ব্যবহার করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বাদশা মামুনুর রশিদের জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। এমন এমন চিন্তা দিলের ভিতরে আসছে, কবরের মধ্যে যাই আমি কিভাবে থাকবো, এই চিন্তা দিলের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহর বান্দা কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে যখন এই চিন্তা ফিকির ঢুইকা গেল, মরণের কিছুদিন পূর্বে তার পরিবার পরিজনকে বলল, ও আমার পরিবারের সদস্যরা, আমি কবরে যাইয়া কি জবাব দেব? আমার কবরে যাওয়ার সময় মাথার চুলগুলা যদি কালো থাকে, এই কালো চুলগুলাকে সাদা বানাইয়া তোমরা কবরের মধ্যে শুয়াইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি মৃত্যুবরণ করলেন,
ওই এলাকার উলামায়ে কেরামের সাথে পরামর্শ করিয়া ওনাকে গোসল করাইয়া কাফন পরাইয়া বাজার থেকে সাদা রং আনিয়া ওনার মাথার কালো চুলগুলাকে সাদা বানাইয়া ওনাকে কবরের মধ্যে শোয়াইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা কাজী ইয়াহইয়াকে যখন কবরের মধ্যে শোয়ানো হইল, কাজী ইয়াহইয়ার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। কাজী ইয়াহইয়ার ঘনিষ্ঠ বন্ধু একদিন ঘুমের ঘরে স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলো, ও আমার বন্ধু কাজী ইয়াহইয়া, আমার আল্লাহ কবরের মধ্যে তোমার সাথে কি আচরণ করছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু যখন ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে জিজ্ঞাসা করলো, তখন বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধু শুনো, আমার মাথার চুলগুলা সাদা, আমার মুখের দাড়িগুলা সাদা, মাথার চুলগুলা সাদা বানাইয়া মুখের দাড়িগুলা সাদা বানাইয়া যখন আমাকে কবরে শোয়াইল, আমার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া আমি কাজী ইয়াহইয়াকে প্রশ্ন করলো, কাজী ইয়াহইয়া, মাথার চুলগুলাকে কালো ছিল, তুমি কেন সাদা বানাইছো? বান্দা, এই চুলগুলা ছিল কালো, তুমি কেন সাদা বানাইছো? কাজী ইয়াহইয়া ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা শুনো, আমার মাথার চুলগুলা ছিল কালো, আমি নবীর হাদিস মোতাবেক আমল করেছি, আল্লাহর নবীর হাদিস আমল করিয়া আমার মাথার চুলগুলাকে সাদা বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযিশ শাইবাতিল মুমিন, যেই মুমিনের চুল পাকনা দাড়ি পাকনা, যেই মুমিনের চুল পাকনা দাড়ি পাকনা, এই চুল পাকনা দাড়ি পাকনা ওয়ালা মুমিনকে কবরে আযাব দিতে আল্লাহর লজ্জা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, দাড়ি পায়গা গেছে, চুল পায়গা গেছে, আর গুনাহ করবেন না, কারণ চুল পাকনাওয়ালা দাড়ি পাকনা যখন কবরে যায়, ফেরেশতারা পর্যন্ত তাকে দেখলে লজ্জা করে। সুবহানাল্লাহ। অনেক চুল দাড়ি পাকনা লোক আছে, এখনো বয়স হয়ে গেছে 80, এখনো তাস খেলে। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে চুল দাড়িগুলা পাইকা গেছে, এখনো টেলিভিশন দেখে। কথা ঠিক কিনা বলেন? কখনো না। ও মুসলমান, চুল দাড়িগুলা পাইকা গেছে, এই মরণের একটা সংবাদ আপনার আইসা গেছে, আর অবহেলা করলে চলবে না। এখনই তওবা করুন, এখনই আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক 60 বছরের এক বুড়া গান গায়া চলতো, গান বাজনা করতো, এখন আর গান গাইতে পারে না, এখন আর গান গাইতে পারে না। কবরস্থানের কিনারায় বৈশা বৈশা আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি আর গান গাইতে পারি না, এখন আর আমাকে কেউ টাকা দেয় না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা এরকম ভাবে কবুল করেছে, তার পেটের মধ্যে খিদা ছিল। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলতেছেন, ও ওমর, ঘুমাই রইছ, তাড়াতাড়ি যাও, সরকারি খাজানা থেকে কিছু খাবার লইয়া যাও। আমার একজন বান্দা ওই কবরস্থানের কিনারায় বৈশা বৈশা ঘুমাইতেছে, ওই লোকটা আমি আল্লাহর দরবারে তওবা করছে। যাও রে খলিফা, যাও, আমি আল্লাহ তার 60 বছরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। ও মুসলমান, ও মুরব্বীরা, আর গুনাহ করার সময় নাই, আর তাস খেলা খেলার সময় নাই, আর সুদ খাওয়ার সময় নাই। এখন থেকেই মওলার দরবারে তওবা করেন। আল্লাহর বান্দা কাজী ইয়াহইয়া ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা তোমরা শোনো, আমি নবীর হাদিস শুনিয়া আমার মাথার চুলগুলোকে সাদা বানাইয়া কবরে আসছি, কবরের মধ্যে যেন আমি মুক্তি পাওয়া যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও রব্বুল আলামিন,
ভিতরে কবরের বই ঢুইকা গিয়েছিল। সে মরণের সময় ওসিয়ত করে আসছিল, তার মাথার চুলগুলা ছিল কালো, ওইগুলাকে সাদা বানাইয়া যেন কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হয়, কারণ সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালাকে দেখলে নাকি আল্লাহর লজ্জা লাগে। ওগো রব্বুল আলামিন, আপনার রহমতের আশায়, আপনার জাহান্নামের আগুনের ভয়ে আপনার বান্দা মাথার চুলগুলার মধ্যে, মুখের দাড়ির গুলার মধ্যে সাদা রং দিয়া কবরে আসছে। আল্লাহ রব্বুল আলামিন দিয়ে বলেন, বান্দা ও আমার ফেরেশতারা, তোমরা যাও, আমার বান্দা কাজী ইয়াহইয়ার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন অবস্থায় মাফ করে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা দিলের একিন তুমি ঠিক করো, একিনটাকে পুরাপুরি করো। এই দিলের ভিতরে গায়রুল্লাহর মহব্বত তুমি ঢুকাইও না, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা ঢুকাও। আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানের পূর্ণতা দান করব। কার ভালোবাসা দিলের ভিতরে ঢুকাইব? জোরে বলেন। যার অন্তরের মধ্যে মৌলা পাকের ভালোবাসা আছে সেই মুমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, দুইটা জিনিস লইয়া কবরে যাও। প্রথম নম্বরে হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে স্বীকার কইরা ঈমান লইয়া কবরে যাও। প্রথম নম্বরে ঈমান। প্রথম নম্বরে কি? ঈমান। দুই নম্বরে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু, ঈমানের মধ্যে অটল থাকা, তার অর্থ হইল আমলের মধ্যে লাইগা যাও। ঈমানের পরে আমল, ঈমানের পরে কি? জোরে বলেন। আর আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হইল 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ঈমানের পরে তোমার 2 নাম্বার জিনিস হলো সুম্মাস্তাকামু, 5 ওয়াক্তের নামাজ তুমি আমলে লাইগা যাও। ওরে আমার বান্দা, ঈমানের পরে আমল, তুমি আমলের মধ্যে লাইগা যাও। লাভ হবে কি? লাভ আসেনি? জোরে বলেন। ঈমান আর আমল সংগ্রহ করলে লাভ আসেনি? কি লাভ? আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার কাছে রহমতের ফেরেশতা পাঠাইবো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় রহমতের ফেরেশতা আমাদের কাছে কখন আসবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন মানুষের সাকরাত আরম্ভ হয়ে যাবে, সাকরাতে মওত, মরণ থেকে যে তাই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ওই মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। যখন সাকরাতে মওত আরম্ভ হয়ে যাবে, আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন তোমার প্রাণবায়ু বাহির হয়ে তোমার গলার কাছে চলে আসবে, কিলা মান রাক, রাক শব্দের অর্থ হলো জার ফুক কারনেওয়ালা। আগের যুগে মানুষ জার ফুক দিয়া মানুষের রূপ ভালো করে দিত। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা যখন তোমার সাকরাত আরম্ভ হয়ে যাবে, তখন তোমাকে জার ফুক করি আর কেউ বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যখন তোমার সাকরাত আরম্ভ হয়ে যাবে, ওই দিন যখন তোমার প্রাণবায়ু বাহির হয়ে গলার নিকটে চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তোমার সাকরাতে মওত আরম্ভ হয়ে যাবে, আমি আল্লাহ তখন তোমার সাহায্যের প্রয়োজন হবে। কারণ সাকরাত যখন আরম্ভ হয়, শয়তান ডান পাশে বসে বাবার সুরত ধারণ করিয়া আর বাম পাশে বসে মার সুরত ধারণ করিয়া, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন, ঈমান ধ্বংস করার জন্য। যদি আল্লাহর বান্দা ঈমান আর আমলের মধ্যে জুইরা থাকতে পারে দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন শয়তান যখন আইসা পাশে বসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। আর যেখানে রহমতের ফেরেশতারা আসবে সেখানে শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ।
ফেরেশতারা আসিয়া বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর বান্দা লা তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা ফিকির নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, যদি আমরা জান্নাতে যাইতে চাই আমাদের ঈমান আর আমল মজবুত করতে হইবে। কথা ঠিক কিনা বলেন? যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য তৈরি করে রাখছেন, ওই জান্নাতের সুসংবাদ আল্লাহর ফেরেশতারা আসিয়া দিবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, বান্দা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও আমার ফেরেশতা শুনিয়া রাখো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তোমার নামে রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ। সকলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ও মুসলমানেরা, সেই জান্নাতটা কামাই কইরা যাইতে হবে। আবু জেহেলের নামেও একটা জান্নাত ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কাফের যারা ছিল তাদের নামেও জান্নাত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়ারিস থেকে তাদের নাম কাইটা জাহান্নামী বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আর আমরা যারা মুমিন, ইমানের উপরে যারা আমরা অটল থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের আগে সেই জান্নাতটা আমাদেরকে দেখাই দিব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাতের মালিক বানায় দেয়। সবাই জুড়ে বলুন আমিন। আমি আসলে এই মাহফিলের আজকে দাওয়াতি নয়, আমার এক ভাই সে অনেক রিকোয়েস্ট করে ফোন দিয়ে আমারে নিয়ে আসছে। আমি বড় লেখা যাইতে হবে, অনেক দূরে, 8:30 ওইখানে আমার প্রোগ্রাম। তো আলহামদুলিল্লাহ বলছিলাম 1 ঘন্টা সময় দিব। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা মাগরিবের পর থেকে সময় দিলাম। এশারের নামাজের পরে বড় বড় আলেমরা আসতেছে। আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের পুরা বাংলাদেশের গর্ব, উনি আসতেছে। তারপরে হাবিবুল্লাহ জালালি সাহেব, উনিও আসতেছে। আল্লামা হাফিজ আল আমিন আল হুসাইনি সাহেব, ওনার সাথেও কথা হয়েছে, উনিও ইনশাল্লাহ আসবে। তো আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করে বসেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটা কবুল করে। সবাই জোরে বলুন আমিন। অনেক বিশিষ্ট, অনেক সম্মানী ব্যক্তিবর্গ আসছে, যারা আসছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই জোরে বলুন আমিন। আল্লাহর কোরআনের সাথে মহব্বত আর ভালোবাসা রাখার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়া করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى عدد ما تحب وترضى يا كريم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. يا إلهي رحم كن برما هما মাফ কুন জুমলা গুনায়ে মাহমা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার কতিপয় আশিকিন মুহিব্বিন ব্যক্তিবর্গদেরকে লইয়া আপনার শাহী দরবারে ভিক্ষুকের বেশে 2টি হাত উঠাইছি মাওলা। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করিয়া দেন। রব্বুল আলামিন, আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের সকল মুর্দেগানের কবরে জান্নাতের ফয়সালা করিয়া দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইবাদতপুরে
বাজিতপুরের গ্রামবাসী, বাজিতপুর এলাকাবাসী, এলাকার মানুষেরা মিলিয়া যে ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থাপনা করেছে গো মাওলা, এই ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, সম্মেলনের মধ্যে আপনার যে বান্দা বান্দিরা উপস্থিত হয়েছে, অংশগ্রহণ করেছে, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন মাওলা রব্বুল আলামিন। এই পুরা এলাকার মধ্যে আপনি শান্তির ফয়সালা করিয়া দেন। এই এলাকার মাটির নিচে যত মুর্দেগান শুয়ে আছে মাওলা, এই এলাকার মাটির নিচের সমস্ত মুর্দেগানের কবরে আজকের এই মাহফিলের হাদিয়াগুলা পৌঁছাইয়া দেন মাওলা রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যারা মেহনত করেছে, সকলের দান খয়রাত গুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন, প্রত্যেকের পরিবারে আপনি শান্তি দান করুন মাওলা। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের সকল মুসলমানকে কোরআনের উপরে চলার তৌফিক দান করুন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।